হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নমিতার ছোট্ট কুটির। আজকে উপস্থিত হয়েছি ছেঁচড়ার রেসিপি নিয়ে। সেই জন্য ধোয়া মাছের মাথাগুলোতে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে মাছের মাথাগুলো মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। ছেঁচড়া বানানোর জন্য আজ যা যা লাগবে নিয়ে নিয়েছি। সবার প্রথমে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে মাছের মাথাগুলো ছেড়ে লালচে করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম। এখন যতটুকু পরিমাণ তেল ছিল তাতে আরও আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেব। গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আমি ভেঙে নিয়েছি, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণের পাঁচফোড়ন। সমস্ত মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এরপরে একটু বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। এরপরে দিয়ে দেব আলুগুলো দিয়ে 1 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব মিষ্টি কুমড়ো ও পটল দিয়ে আমি হালকাভাবে একটু ভেজে নেব। হালকাভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পুঁইয়ের ডাঁটাগুলো ওগুলো দিয়ে দেব, আর বেগুনগুলো দিয়ে দেব। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। সমস্ত কিছু মিশিয়ে নিব। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিব কয়েকটি কাঁচা লঙ্কা, মিশিয়ে নেব সবজির সাথে। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। এরপর লো ফ্লেম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, সাথে আমি একটু হলুদের গুঁড়ো মিক্স করে নিয়েছিলাম, আর লঙ্কার গুঁড়ো, সেগুলো দিয়ে একটু জল দিয়ে মিক্স করে নিয়েছিলাম। সেগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপরে পুঁই শাকের যে পাতাগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি আরও 4 মিনিট লো ফ্লেমে রেঁধে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 4 মিনিট রেঁধে নেব। এরপর মাছের মাথাগুলো আমি ভালোভাবে ভেঙে নিয়েছি, সেই মাছের মাথার টুকরোগুলো আমি দিয়ে দেব। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে ছেঁচড়াটা আমি রেঁধে নেব।
তো তৈরি হয়ে গেল স্যাঁচড়া আমার রান্নার ভিডিও। তোমাদের পছন্দ হলে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।